হ্যালো গাইস, তো আজকে আমি সেলফ মেকআপ করব। আর সেটা কি করে আমি সেলফ মেকআপ করি, বিয়েবাড়ি অ্যাটেন্ড করি, নিজের মেকআপটা, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ফার্স্টেই আমি কিন্তু পুরো ফুল ফেসটাকে ক্লিন করে নিয়েছি, ঠিক আছে। তারপরে আমি করব টোনিং। তো আমি এই টোনারটা ব্যবহার করছি, তোমরা কিন্তু স্কিন অনুযায়ী টোনার ব্যবহার করবে। তো আমি হাতে অলরেডি নিয়ে নিয়েছি টোনার, এরকম করে টোনারটাকে অ্যাপ্লাই করে নিলাম। এবার টোনার অ্যাপ্লাই করার পরে টোনারটাকে অ্যাবজর্ব করার জন্য একটু টাইম দিতে হবে, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু একটা ফ্যানের তলায় বসতে পারো, তাহলে কিন্তু টোনারটা অ্যাবজর্ব হয়ে যাবে। সো টোনার কিন্তু আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে, টোনারটা অ্যাবজর্ব করে নিয়েছে। এইবারে স্টেপ হচ্ছে ময়শ্চারাইজিং। তো আমি এই ময়শ্চারাইজারটা ব্যবহার করছি, ঠিক আছে। এই যে এতটুকু নিয়েছি, ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম। হয়ে গেল অ্যাপ্লাই করা। এবারে পরের স্টেপ যেটা, সেটা কিন্তু হলো ফাউন্ডেশন, ঠিক আছে। আমি এইটা ব্যবহার করি আমার স্কিন টোন ওয়াইজ এটা, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যেই ফাউন্ডেশনই অ্যাপ্লাই করো না কেন, তোমরা কিন্তু সব সময় মাথায় রাখবে স্কিন টাইপ অনুযায়ী মেকআপটা করার, এটা মাথায় রাখবে সব সময়ের জন্য। তো আমি কিন্তু এইভাবে ডট 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 করে আমি কিন্তু অ্যাপ্লাই করে নেব, ঠিক আছে। হয়ে গেল। এই যে এটা হলো ব্লেন্ডার। তো এটা কিন্তু আমি ভালো করে ভিজিয়ে ইয়ে করে নিয়েছি, ঠিক আছে, ভিজিয়ে নিয়েছি। তো এটাকে নিংড়ে নেবো ভালো করে, তারপরে এইগুলোকে ডটগুলোকে সুন্দর করে ব্লেন্ড করব। সো বন্ধুরা, ফাউন্ডেশনটা কিন্তু আমার অ্যাপ্লাই কমপ্লিট, ঠিক আছে। ফুল ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেল, ঠিক আছে। এবারে হচ্ছে আমি অ্যাপ্লাই করব যেটা, সেটা হলো কনসিলার। তো এবার আমি কনসিলার ব্যবহার করছি। তো আমি তো এটা আমার কাছে বরাবরই আছে, তো সেই জন্য আমি এটাই ব্যবহার করছি। আচ্ছা, এই যে কনসিলার, তো কনসিলারটা আমি একটু চোখের এখানে ব্যবহার করছি, যেহেতু আমি কাজল পরেছিলাম। তো কাজল পরলে চোখের তলাটা একটু কালো কালো লাগে। এমনিও কাজল না পরলেও এই পোর্শনগুলো কনসিলার তোমরা ব্যবহার করবে। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে অবশ্যই ব্রাশ দিয়ে ব্যবহার করবে, ঠিক আছে। আমার কাছে ব্রাশ আছে, বাট আমি ব্রাশটা মাখাচ্ছি না, আমি এটা দিয়েই করছি, ঠিক আছে। প্যালেট, এর মধ্যে এই ফার্স্টের যে লাইনটা দেখছো, কন্ট্রোলিং, হাইলাইটিং আর ব্লাশার আছে, তো সেটা দিয়েই আমি করে নিচ্ছি, ঠিক আছে। হয়ে গেল, কন্ট্রোলিং হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল। এবার অন্য একটা ব্রাশ দিয়ে আমি কিন্তু একটু ব্লাশার ইউজ করব। সো এটা আমি ব্লাশারের জন্য ব্যবহার করি। এই দেখো ব্লাশার, এটা কিন্তু ব্লাশার, ঠিক আছে। ব্লেন্ডিংটা একটু ভালো করে করতে হয়, যে কোনো মেকআপের ক্ষেত্রে বলো। সো ব্লেন্ডিংটা হয়ে গেল আমার ব্লাশার। এবারে হচ্ছে এইটা হাইলাইটার, ঠিক আছে। হাইলাইটারটা আমি ওখানেই ব্যবহার করবো যেখানে ব্লাশারটা ব্যবহার করলাম। হাইলাইটারটা ব্যবহার করবে যখন আসবে, হয়ে গেল। আচ্ছা, ব্লাশার আর একটা কাজ, সেটা হলো একটু নোজ একটু অ্যাপ্লাই করলাম, একটু এই জায়গাটা, হয়ে গেল। এবারে আমি আরেকটা হাইলাইটার ব্যবহার করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ডাস্ট ফর্মে আছে, তো সেটাকে খুব সাবধানে ইউজ করতে হবে, ঠিক আছে। এই যে গ্লো শাইন
গ্লো শাইন, ঠিক আছে। তো এটা পুরোটা ডাস্ট ফর্মে, তুমি যতটুকু ইউজ করবে না কেন একটু সাবধানে। তো আমি এই পোর্শনটা একটু করে নিলাম। হয়ে গেল। হালকা একটু নাকে থুতনিতে এই পোর্শনটাও দেয়, ঠিক আছে। কপালেও একটু দিয়ে দিলাম। কপালে যেটা দিয়েছি এটা পুরোটাই একদম হালকা। সো এই দুটো জায়গা আমি কিন্তু রেখেছি একদম ন্যাচারাল, একদম বেশি দেইনি, ঠিক আছে। তোমরা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারো, হাতে করে নিয়েও করা যায় এরকম করে। আবার এই যে ভ্রুর ঠিক এই পোর্শনটাও হাইলাইট করতে হয়, ঠিক আছে। অবশ্যই ভ্রুটা আঁকার পরে, অবশ্যই সেটা ভ্রুটা আঁকার পরে। সো আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু। সো এইভাবে হাইলাইটিং করলে, এই যে দেখলে, দেখো এইভাবে আমি হাইলাইটিং করে দিলাম। আর নাকের এটা ব্রাশের সাহায্যে এই যে এরকম করে দিলাম। আর এই যে গালের মানে চিক্সের এটা আরেকটু দিতে পারো। হলো, এই গালেও একটু দিয়ে দিই। হয়ে গেল। তো এটা যেহেতু ডাস্ট ফর্মে রয়েছে, এটা আমি একটা কৌটোর মধ্যে রেখেছি, পুরোটা মানে বেরিয়ে গেছিলো এই কারণে, ঠিক আছে। এবারে পরের স্টেপ যেটা, সেটা হলো অবশ্যই আই শ্যাডো। সো আই শ্যাডোর জন্য যে ব্রাশ, এই যে আই শ্যাডোর ব্রাশটা নিয়ে নিয়েছি। এবারে তুমি কোনটা ইউজ করবে সেটা পুরোটাই তোমার ড্রেস আপের উপরে, এইখান থেকে শুরু করে এই অবধি আছে। সো আমি এটা ব্যবহার করছি, ঠিক আছে। সো এটা দিয়ে আর আমি আপাতত করছি না, ক্রিজ লাইনটা জাস্ট একটু এরকম করে নিলাম, ঠিক আছে। এবার আমি একটা অন্য ব্রাশ ব্যবহার করছি, এই যে। এবারে আমি ব্যবহার করছি পিঙ্ক, এটা ব্যবহার করছি, ঠিক আছে। এটা এই মিডিলেরটা। একদম লাইট করে দিলাম, ক্যামেরায় অতটা ভালো বোঝাতে পারছি না, ঠিক আছে। এবারে আমি চোখের এই জায়গাটায় ব্যবহার করব এটা, ঠিক আছে। সো গাইস, আমি যা দেখছি এখানে আমার মেকআপটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এই দেখো এইটা মানে এই শ্যাডোটা আমি কিন্তু চোখের এখানে অ্যাপ্লাই করছি, কাজলের ঠিক নিচে, ঠিক আছে। কাজলের ঠিক নিচটা আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এবারে যদি তোমরা মনে করো যে আমি একটু হাইলাইট করব আমার আইলিডটা, এই জায়গাটা এখানে হাইলাইটার আছে, এই যে এটা হাতে করে নেওয়া যায়, দেখো আমি হাতে করে নিয়েছি, নিয়ে দেখো
হয়ে গেল, সামান্য, বেশি না। হয়ে গেল। এবারে দেখো এই যে এখানে পড়েছে না, এগুলোকে আমি একটু ঝেড়ে দিলাম। ঠিক আছে, এগুলোকে ঝেড়ে দিলাম। আচ্ছা, যেটা করা হয়নি সেটা হলো নাকের এখানে কন্ট্রোলিংটা করা হয়নি। তো নাকের এখানে দেখো আমি হাত দিয়ে করে নিচ্ছি একটু। ঠিক আছে, এবার আমি এটাকে ব্রাশ দিয়ে সেট করব। এই যে হয়ে গেল। সো হয়ে গেছে। এবার আমি করব আমার আইব্রোটা। ঠিক আছে, সো গাইস আমি এইটা দিয়ে আমার আইব্রোসটা ঠিক করব। ঠিক আছে, সো আমার যেহেতু এখানে ফ্ল্যাট আমার আইব্রোটা, তাই আমি এটাকে এরকম একটা শেপ দেবো। আমি এই শেপটাই পছন্দ করি, অনেকটাই। সো গাইস আমার আইব্রোটা আমি কিন্তু করে নিয়েছি। ঠিক আছে, সো আইব্রোটা আমার হয়ে গেছে। তোমরা একটু বলো তো দুটো আইব্রো সেম আছে কি না, যদি একটু প্রবলেম থাকে অবশ্যই কিন্তু বলো। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই বলো যদি কোনো সমস্যা থাকে। সো হয়ে গেল আপাতত। আপাতত হয়ে গেল। সো এই অবধি তো হয়ে গেল। এবারে হচ্ছে কাজল আর মাস্কারা। যেহেতু আমার কাজল আছে চোখে, তাই জন্য আর কাজলটা ব্যবহার করছি না। সো মাস্কারা হিসাবে এটা ব্যবহার করছি, আমার কাছে যেটা আছে। ঠিক আছে, মাস্কারা আমি ব্যবহার করে ফেললাম। হয়ে গেল আমার মাস্কারা ব্যবহার করা। মাস্কারা তো ব্যবহার করলাম, কিন্তু মনে হচ্ছে যেন একটু কাজল দিলে ভালো হতো। সো কাজলটা আমি এখানে দিয়ে দিচ্ছি একদম হালকা করে। ঠিক আছে, কাজলটা আমি দিয়ে দিয়েছি, মানে অল্প করে, বেশি দিইনি, যেহেতু আমার চোখে কাজল ছিল। তো এবারে আমি লাইনার করে নিচ্ছি ঠোঁটের। লাইনার করা হয়ে গেছে। এবারে হচ্ছে পালা এইটার, মানে লিপস্টিক, লিকুইড লিপস্টিক। যেহেতু লিকুইড, সো অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি একটা টিপ করে নিচ্ছি। টিপটা এখানটা পরে নিলাম। এবারে হয়ে গেল মোটামুটি ফেসের আমার মেকআপ কমপ্লিট। এবারে জুয়েলারি। ঠিক আছে, সো চুলটা একটু সেট করলে হয়ে যাবে। চুলটা কিন্তু আমি এইভাবে ছেড়েও যেতে পারি,
সে বিয়ে বাড়ি হোক আর যে কোনো পার্টি হোক। এবার যদি আমি মনে করি যে আমি একটা খোপা করব, তো সেক্ষেত্রে খোপা করাই যায়। সো এরকম করে একটা বান দিয়ে একটা খোপা তৈরি করাই যায় সেটা, ঠিক আছে। তো আমি এখন আপাতত কোনো খোপা টোপা করছি না, আর সিঁদুরটা একটু পরে নিচ্ছি। আমি সিঁদুরটা যখন পরি তখন কিন্তু কোনো রকম তেচড়া বা তিকোনা, মানে তিকোনা যেটা করে সেটা আমি করি না। আমি প্লেন যেরকমভাবে সিঁদুর পরে সেইভাবেই একটু রাউন্ড করে আমি পরে নিচ্ছি। সামান্য একটু এরকম রাউন্ড করে পরে নিলাম। সো এইভাবে আমি সিঁদুরটাকে পরে নিলাম। সো আমি তো এইভাবেই পরলাম। তোমরা চাইলে তোমরা কিন্তু তোমাদের মতন করে সিঁদুরটা করতে পারো, যে কোনো কালারের। আর অবশ্যই চুলের নানান রকমের হেয়ারস্টাইল করাও যায়, আবার নাও করা যায়, তোমাদের সাধ্যের মধ্যে যেটা তোমরা সেটাই করবে। সো এইভাবে একটু ফুলিয়ে সামনেটা, তারপরে একটা প্লেন খোপা করলে করে একটু ফুল টুল দিয়ে দিলে তাহলেও কিন্তু ভালো লাগবে। আর আমার সাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এর মধ্যে শাড়ি পরলে, গয়না পরলে অবশ্যই তো ভালো লাগবেই। তো তোমাদের কেমন লাগলো আমার মেকআপটা? হ্যাঁ, আরেকটা জিনিস করিনি, সেটা হলো আইলাইনার। আইলাইনারটা দিলে আরেকটু সুন্দর লাগতো, কিন্তু আমি আইলাইনারটা ব্যবহার করিনি। আইলাইনারটা করলে আরও বেশি ভালো লাগতো। আমার মেকআপটা কেমন লাগলো জানিও। বাই।